সম্মান মালিকের দরবারে অনেক বেশি। তোমার মতো মর্যাদাবান ঘর জমিনের মধ্যে আর নাই, এমন মর্যাদাবান ঘর। তবে বাইতুল্লাহ, তুমি জানো তোমার মতো মর্যাদাবান ঘরের চাইতেও তোমার পাশে যে সমস্ত মুমিনরা সাদা কাপড় পরে ঘুরে, আল্লাহর কাছে একজন মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত সম্মানিত করলেন, বান্দার দ্বারা হাতের দোষে কর্মদোষে বান্দা জাহান্নামী হয়ে যায়। এখানে যত মানুষ আছেন, আমি সহ আপনারা সহ প্রত্যেকটা মানুষ, যত বড় বুজুর্গ হোক, এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ইনসানি ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, স্বভাব যখন বান্দার ভিতরে আছে, এই যে সৃষ্টিগত স্বভাব বান্দার ভিতরে গুনাহ করে, নেকের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা যেমন দিয়ে দিছে, আবার গুনাহের সাজার ভয়ও দিয়ে দিছে। গুনাহ যেমন করতে মন চায়, আবার জান্নাতেও যেতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও দিয়েছে, যার কারণে বান্দা গুনাহ করে। এই জমিনের ভিতরে এই জায়গায় এমন একজন বান্দা নাই যে বান্দা এই কথা বলবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন নাকি কেউ? যত বড় বুজুর্গ হোক, পীর হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিষ্পাপ হলো নবী রাসূলুল্লাহ। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারাও নিষ্পাপ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। সাহাবা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়ে দিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত সাহাবা আজমাইনদের ভুল ধরার মতো যোগ্যতা কারো হবে না, নাইও। কেন? আল্লাহ নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবা আজমাইন আদনা থেকে আদনা সাহাবী, এরা দুনিয়ার জমিন থেকেই জান্নাত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাইছেন, সাহাবীদেরকেও মাফ করে দিয়েছেন। এখন আসেন সাহাবীদের পরে কারা? বলে তাবেঈরা। তাবেঈদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিয়েছেন। বলে কারা? রাআনি আও মান রাআনি, যারা আমি নবীকে দেখেছে অথবা আমি নবীকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, আল্লাহ পাক এই দলদেরকেও মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা জামানা সবচেয়ে উত্তম জামানা, এরপরে যত জামানা আসবে সব জামানার বান্দা জামানার প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে বান্দা গুনাহ করে। আজ থেকে 50 বছর আগে যেই গুনাহ মানুষ চিন্তাও করতে পারত না, বর্তমান সময় এই গুনাহ এখন আমাদের 8-10 বছরের বাচ্চারাও করে। 50 বছর আগের জামানার অবস্থার এখনের জামানার অবস্থা পার্থক্য আছে না নাই? আপনার দাদাকে জিজ্ঞাসা করেন, আপনার বাবাকে জিজ্ঞাসা করেন, যাদের বয়স মোটামুটি 40-এর মতো কাছাকাছি, এরা আমরা ছোটবেলায় এই জিনিসটাও দেখেছি। কি দেখেছি? কোনো ঘরের আশেপাশে রাস্তাঘাটে যখন কোনো মা বোনরা হাঁটতো, কোনো পরপুরুষ যখন তার সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমাদের মা খালারা যদিও বয়স 60 বছর 50 বছর, কোনো পরপুরুষ দেখার সাথে সাথে ওড়নাটা এই পর্যন্ত টেনে দিয়ে গাছের আড়ালে লুকায় যেত। এখন এই দেশটা আসেনি। এখন যদিও মোটামুটি বোরকা ওড়না টুন্না পরে, এমন ভাবে পরে যেন সব দেখাই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এরকম পোশাক পরবে, কাপড় পরার পরেও যেন তারা উলঙ্গ। আরে এই জামানাই চলতেছে। এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখার সাথে সাথেই পালায় যেত, পুকুর পাড়ে নেমে যেত, গাছের আড়ালে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে ওড়নাটা যদিও বুকের মধ্যে থাকে, ওইটা একবার সরায় দিয়া তারপর আবার ঠিক করে দেখা যায়। এই যে নারীদের হালত এরকম, শুধু তাই না, ঢাকার প্রেস ক্লাবের মতো জায়গাগুলোতে সংবাদ সম্মেলন করে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। দেখেন না এই স্লোগান দিতেছে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। নিজেরাই বেশ্যা বলতে তারা পছন্দ করতেছে, অথচ আল্লাহ এদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে। শুধু তাই না, দেহ বিক্রি করে যারা চলে, এরা স্লোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শ্রমিক ভাই,
সব ঘাম ঝরানো শ্রমিকের ঘাম ঝরানো না। যাক, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। ঘাম ঝরাইলেই শ্রমিক বলা চলে না। আল্লাহ দাম দিয়েছেন বেশি, এরা বুঝে না, যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয়। এরা নিজেদের দাম নিজেরা কমায়। এক সময় আমরা আমাদের, আজ থেকে মনে করেন আরো 30-40 বছর আগে যদি কেউ চিন্তা করেন, দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে, আমার দাদিকে, আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনো মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, মাগরিবের পরে ওয়াকা, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর অন্যান্য কাজ, মাগরিবের পরে ওয়াকা তেলাওয়াত করার পর অন্যান্য কাজ। তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না, বরকত থাকতো না। যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বোনেরা, খালারা, দাদিরা তেলাওয়াত করতো। এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি, আমার বাবার প্রায় 75 বছর বয়স। এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে কোনোদিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই, এটা আমি কোনোদিন পাই নাই। আগের কালে এমনই ছিল, সকালে তেলাওয়াত, বিকালে তেলাওয়াত। অথচ জেনারেল শিক্ষিত মানুষ। এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটবেলায় জাগতাম, আমরা ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি, খালা, এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে, মা জিকির করে, বাবা জিকির করে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে সে তো হাফেজ হবেই। আর যেই বাচ্চা সকালবেলা ডিস্কো গানের আওয়াজে উঠবে, ওই বাচ্চাই তার মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে আসবে। এটাই বাস্তবতা। আমাদের নিজেদের কর্মদশা আমরা এখন জামানার এই হালত চলতেছে। এই জন্যই বললাম, আগের কালের জামানা এখনের জামানা এক না। 50 বছর হালত আগে ছিল একরকম, এখন আরেক রকম। আবার সামনে 10 বছর পরে কি যে হয় এটা বলাও যায় না। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন।